পুষ্পার্ঘ্য নিবেদন করবেন বিশিষ্ট বাচিক শিল্পী রিয়া ধর। রিয়া ধর পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। এরপর পুষ্পার্ঘ্য নিবেদন করবেন আবৃত্তি শিল্পী স্নেহা সরকার। আবৃত্তি শিল্পী স্নেহা সরকার পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। রানাঘাট মৈত্রীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে এবারে বক্তব্য রাখবেন রানাঘাট মৈত্রী বললেই যার কথা আমাদের সবার আগে মনে আসে। যখন সব বাচ্চাদের গান শেখায় তখন অনেক বাচ্চাই তো ইংলিশ স্কুলে পড়ে, বলে আমি স্কুলে বাংলা পড়তে পারি না, লিখতে পারি না, এটা খুব খারাপ লাগে। বাংলা আমার প্রাণের ভাষা, এই ভাষাতে কথা বলি, এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছেন, এটা আন্দোলনের জন্য যারা করে যা প্রাণ দিয়েছেন মাতৃভাষা আনার জন্যে, এরা শহীদদের স্মরণে আমরা এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সব বিধিনিষেধ আছে, আমরা ছোটো একটা বক্স দিয়ে আমরা অনুষ্ঠান করছি। এখানে অনেকে গুণীজন উপস্থিত আছেন আমাদের শিক্ষক সাংবাদিক পরিচয় তো একটা আছেই, তারপরে আমাদের কার্যকরী সভাপতি শফিকুল ইসলাম সাহেব অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে উপস্থিত হয়েছেন। আছেন ডক্টর শুভদীপ বন্দ্যোপাধ্যায়, আছেন বাবুচাঁদ দে, আছেন রানাঘাটের এই মুহূর্তে প্রবীণতম সঙ্গীত শিল্পী, যার গান শুনে ছোটবেলায় স্কুলে আমরা রাস্তায় দাঁড়িয়ে যেতাম, সেই বলাই মুখোপাধ্যায় 82 বছর বয়সে আমাদের আহ্বান সাড়া দিয়ে এসেছেন। একটা শর্তে ওনাকে কিছু স্টেজে তোলা হবে না, আমরা সেই শর্ত মাথাতে নিয়েছি। আপনার আছেন অবসর করা রানাঘাটের বিশিষ্ট সঙ্গীত শিল্পী, তো আরও অনেকেই আছেন, আমি আর নাম বলে তাদের আমি হাঁটে করতে চাই না, পরন্তু প্রচণ্ড রোদ, অল্প সংক্ষিপ্ত অনুষ্ঠান, আমি আর বক্তব্য বিবাহিত করবো না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, সেই সঙ্গে ভাষা শহীদ দিবসও পালন হচ্ছে। 21শে ফেব্রুয়ারি এলেই বাঙালি একটু নড়ে চড়ে বসে, আবেগে উতলে ওঠে আমাদের ভাষার প্রতি মমত্ববোধ। শহীদ বেদিতে মাল্যদান, আলোচনা চক্র এবং কবিতা পাঠ হয়। এপার বাংলা থেকে ওপার বাংলায়, অর্থাৎ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই অনুষ্ঠান কিন্তু খুব উৎসাহের সঙ্গে পালিত হয়, মর্যাদার সঙ্গে পালিত হয়। রানাঘাট শহর এবং সংলগ্ন এলাকায় রানাঘাট মৈত্রী সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন হিসেবে আমরা দাবি করতে পারি বেশ পরিচিতি লাভ করেছে। সমীর ভৌমিকের পরিচালনায় রানাঘাট মৈত্রী আজকে এখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই সঙ্গে ভাষা শহীদ দিবস পালনের যে উদ্যোগ নিয়েছে, আমরা তার সঙ্গী বা সাথী হয়েছি। মৈত্রীর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় সভাপতি শ্রী সুবীর ভৌমিক মহাশয়। আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য একে একে বিশিষ্ট জনেরা পুষ্পমাল্য নিবেদন করছেন। মাননীয় শিক্ষক শফিকুল ইসলাম স্যার, তিনি শ্রদ্ধা নিবেদন করলেন। শ্রদ্ধা নিবেদন করতে আহ্বান জানাচ্ছি
পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করবেন এবারে পুষ্পার্ঘ্যের মাধ্যমে শ্রী বাবুল চাঁদ দে এই মুহূর্তে এই অনুষ্ঠান স্থলে উপস্থিত নেই, নিশ্চয়ই আসবেন। আমরা আহ্বান জানাচ্ছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় শ্রী বলাই মুখোপাধ্যায়। আমরা আহ্বান জানাচ্ছি শ্রীমতী ভবানী বর্মনকে। পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি শ্রীমতী অপসা করকে। আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক, চূর্ণী পত্রিকার বার্তা সম্পাদক শ্রী পুষ্পার্ঘ্য নিবেদন করবার জন্য আহ্বান জানাচ্ছি শ্রদ্ধেয় শ্রী পাককে, শ্রী পরিমল বসাক। আহ্বান জানাচ্ছি বাড়ি ফিরত ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার 5। ছেলের মাথায় আমরা আমাদের অত্যন্ত প্রিয় দাদা শ্রী সঞ্জয় বিশ্বাস চলে আসছি আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক সঙ্গীতে। পরিবেশন করবেন শ্রী অস্পাকর ও সহশিল্পী। মাথায় রেখে আমার একটা ছোট অনুষ্ঠান বৃষ্টি কোথায়? বরকতের রক্ত, মাতৃভাষা হাজার সূর্যের সূর্যতাপে বইয়ের পাতায় কইর সাথে কোকিল ওঠে ডেকে, রাধর জামা ফাটেকে। বইয়ের পাতায় কইর সাথে কোকিল ওঠে ডেকে, পাতায় কইর সাথে কোকিল ওঠে ডেকে। শ্রীমতী তাপসী সরকার এর নিবেদন করবার জন্য আহ্বান জানাচ্ছি। পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য আহ্বান জানাচ্ছি। অরণ্যার পরে আমরা আহ্বান জানাবো শ্রী ভাস্কর প্রামাণিককে। শ্রী ভাস্কর প্রামাণিককে আহ্বান জানাচ্ছি পুষ্পার্ঘ্য নিবেদন করবার জন্য। রানাঘাট মৈত্রীর পক্ষ থেকে বাংলা ভাষা শহীদ দিবস উদযাপন করা হচ্ছে। রানাঘাট মৈত্রী শুধু একটি সাংস্কৃতিক সংস্থা নয়, এটা একটা সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা। বিভিন্ন ভাষার সঙ্গে বাংলা ভাষাও যেমন সমমর্যাদা পায়, সম্মানের ভাষা। এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য আমাদের আজকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা এবং শপথ। আমরা বাংলা ভাষাকে সমর্থন করছি, তার মানে এই নয় যে আমরা অন্য ভাষাকে অমর্যাদা করছি। আমরা চাই বিশ্বের যত ভাষা আছে তার সঙ্গে সঙ্গে আমাদের এই বাংলা ভাষাও যেন সমমর্যাদা পায় এবং পাঠ্য বিষয়ে থাকে। বাংলাদেশের ঢাকাতে 1952 সালের এই আজকের দিনে 21শে ফেব্রুয়ারি সকাল 9টায় প্রথম বাংলা ভাষা আন্দোলনের জন্য শহীদ হয়। সেই কথা স্মরণ রেখে আমরা রানাঘাট মৈত্রীর পক্ষ থেকে ঠিক সকাল 9টায় রানাঘাট পৌরসভার যে টাউন হসপিটাল আছে তার গেটে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও আমরা এই শহীদ দিবস পালন করছি। একাধারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজানো বারণ, সেই নীতি মেনেই আমরা আমাদের এই ভাষা শহীদ দিবস উদযাপন করছি। কি নাম আপনার? ভবানী বর্মন, রানাঘাট মৈত্রীর সহ সম্পাদিকা।